প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ভূগোল একটি প্রশ্নপত্র নিয়ে, যে প্রশ্নপত্রটি ইতিমধ্যেই আমি হাতে পেয়েছি। তো এই প্রশ্নপত্রে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করব। তার আগে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করে রেখো। তো চলো, প্রথম দেখো, তোমাদের নির্দেশ দেওয়া রয়েছে বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 21টা প্রশ্ন, 1 মার্কস করে 21 নম্বর। তো এক্ষেত্রে প্রথম যে তোমাদের প্রশ্নটি রয়েছে, দেখো, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সাক্ষাতের হার। 2 নম্বর, ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো। এক্ষেত্রে উত্তর হবে কিন্তু দামোদর উপত্যকা অঞ্চল। 3 নম্বর প্রশ্ন, হলদিয়া শিল্পকেন্দ্র যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হলো। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 3-এর ডি, অর্থাৎ হুগলি ও হলদি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে। 4 নম্বর প্রশ্ন, পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমি শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তরটা আলোচনা করছি, কারণ তোমাদের প্রয়োজন কিন্তু প্রশ্ন এবং উত্তর। এই অযথা কোনো অপশানগুলো আমি কিন্তু আলোচনা করছি না। নেক্সট, 5 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে। সঠিক উত্তর হবে হ্যামলেট। 6 নম্বর, ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5,000 জন। 6 হয়ে গেল। 7, ভারতে পরিযান সর্বাধিক ঘটে। এটি হবে গ্রাম থেকে শহরে। নেক্সট, 2011-র আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হলো। সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। 9 নম্বর, শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন। এটি হবে কিন্তু ওয়েবার। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হলো <1, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে 10 দাগ 11 দাগের ক্ষেত্রে দেখো, এটা কিন্তু হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ শুষ্ক কৃষি। 12 নম্বর, প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো। সঠিক উত্তর হয়ে যাবে দেখো 12 দাগের ক্ষেত্রে সি, অর্থাৎ নরম কাঠের বাণিজ্য। 13 নম্বর, ভারতে জৈব বৈচিত্র্যের বা জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো বাঁধের ছাড়া জলে বন্যা। দেখো, কারণটা আমি একটু ব্যাখ্যা করে দিই তোমাদের। দেখো, ঘূর্ণিঝড় এটা কিন্তু প্রকৃতির নিয়মেই হয়, ভূমিকম্প প্রকৃতির নিয়মেই হয়, সুনামি প্রকৃতির নিয়মে হয়। কিন্তু আমাদের প্রশ্ন দিয়েছে প্রায় প্রাকৃতিক দুর্যোগ, মানে কিছুটা প্রাকৃতিক কিছুটা মনুষ্যসৃষ্ট বা অপ্রাকৃতিক বলতে পারো। তো যেমন বাঁধের ছাড়া জলে বন্যা, দেখো বাঁধের ছাড়া জল বলতে কি মানুষের দ্বারাই বা মনুষ্য সৃষ্টই কিন্তু বাঁধের জল ছাড়ায়। তাহলে বাঁধের জল কখন ছাড়া হচ্ছে? যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জল সেই নদীতে বা বাঁধের মধ্যে আটকে থাকে, তখনই কিন্তু জলটা ছাড়া হয়। তাহলে কি, এটা হলো প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ। নেক্সট, 15 নম্বর, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো O2, অর্থাৎ অক্সিজেন। বাকি সবগুলোই কিন্তু CO2, মানে কার্বন ডাই অক্সাইড, O3 মিথেন, CFC ক্লোরোফ্লোরোকার্বন, সবগুলোই কিন্তু গ্রিনহাউস গ্যাস। নেক্সট, কি বলছে, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়। দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি, অর্থাৎ ক্যারিবিয়ান সাগর। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো। সঠিক উত্তর হবে পটজল। 18 নম্বর, মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে কি বলা হয়? এটি হবে কিন্তু সঠিক উত্তরে সমান্তরাল জলনির্গম প্রণালী। নেক্সট দেখো, 19 নম্বরে রয়েছে, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে কি বলা হয়? এটি হয়ে যাবে কিন্তু টম্বলো। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় অঙ্গার যোজন। এবারে রয়েছে 21 নম্বর প্রশ্ন, অর্থাৎ শর্ট কোশ্চেনের শেষ প্রশ্নটি। কার্পাস বস্ত্র বয়নশিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো। সঠিক উত্তর হবে বাজারের কাছে। প্রিয় বন্ধুরা, 21টা প্রশ্ন শেষ। এবারে পরবর্তীতে তোমরা দেখে নাও, রয়েছে 1 × 14, অর্থাৎ 14টা প্রশ্ন রয়েছে 1 মার্কসের। মানে তোমরা সেই বলতে পারো SAQ টাইপের প্রশ্ন এগুলো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও অবশ্যই। দেখো, প্রবাল প্রাচীর কাকে বলে, এলিভিয়েশনও রয়েছে, হ্যাঁ, শস্যাবর্তন, বাজার ভিত্তিক উদ্যান কৃষি, সোনালী চতুর্ভুজ ইত্যাদি আরও অনেক প্রশ্নগুলো রয়েছে, তোমরা দেখে নিও। আর এখানে দেখো, মোট 14টা প্রশ্ন রয়েছে। এল নিলো কি, রেগোলিত, আর্টিজিও কিউব, খুবই সহজ প্রশ্নগুলো রয়েছে।
হ্যাঁ, তারপরে রয়েছে বেঙ্গালুরু কেন বিখ্যাত বা কোন শিল্পের জন্য বিখ্যাত? ওপেকের তাৎপর্য কী? হুম? তো এই প্রশ্নগুলো করবে। ১ মার্কস করে ১৪টা প্রশ্ন তোমাদের করতে হবে, কিন্তু অড রয়েছে অনেকগুলি। এর পরবর্তীতে তোমরা দেখে নাও, এখানে তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে সেক্ষেত্রে দেখো ৩৫ নম্বর, মানে ৭ গুণ ৫ টোটাল হচ্ছে ৩৫ নম্বর। কিন্তু তোমাদের ৫টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা ৭ মার্কস করে। অবশ্যই সেগুলো পার্ট অনুসারে পেয়ে যাবে, মানে ৪+৩ বা ৫-২ বা ৩-২-২, মানে এইভাবে কিন্তু পার্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও, কারণ এটি কিন্তু ২০১৫ সালের একটি প্রশ্নপত্র আমি তোমাদের সামনে আলোচনা করছি। তাই অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।